আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনো নিজেদের অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, ব্যাহত হচ্ছে রোগী পরিষেবা। পাশাপাশি আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্তে সিবিআই। গতকাল শহরের 15 জায়গায় একযোগে তল্লাশি চালায় সিবিআই। আরজিকর হাসপাতালে হানা দেয় সিবিআইয়ের দল। আরজিকরে জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, যার জন্য ব্যাহত হয়ে পড়েছে চিকিৎসা পরিষেবা। আরজিকর হাসপাতালে এখনো চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, ব্যাহত হচ্ছে রোগী পরিষেবা। পাশাপাশি আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্তে সিবিআই। গতকাল শহরের 15 জায়গায় একযোগে তল্লাশি চালায় সিবিআই। আরজিকর হাসপাতালেও হানা দেয় সিবিআইয়ের দল। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনো নিজেদের অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও তারা কিন্তু তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, যার জন্য ব্যাহত হয়ে পড়েছে চিকিৎসা পরিষেবা। কি আপডেট, কি ছবি দেখতে পাচ্ছ আজকে? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত তাদের কর্মবিরতি চলছে। তবে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি তোমাকে একটু ধর্ণা মঞ্চটা আমি দেখাতে বলবো। এই মুহূর্তে ধর্ণা মঞ্চে কেউই উপস্থিত নেই। তবে দেখো, তারা এই একটা বিষয় স্পষ্ট করেছে, যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবে। এবং রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজগুলি যে তাদের সঙ্গে যোগ দিয়েছে, সেই কর্মবিরতি কিন্তু সেই রাজ্য জুড়েই চলবে। এবং দেখো, তাদের ক্ষেত্রে কয়েকটা বিষয় একেবারে খুব স্পষ্ট করে বলা হয়েছে। সেক্ষেত্রে তুমি জানো যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে কোনো রকম সরকারি পদে তাকে রাখা যাবে না। একেবারে তারা এই দাবি করেছে স্বাস্থ্য ভবনের কাছে। এবং সেই দিক থেকে স্বাস্থ্য ভবনের লিখিতভাবে তাদেরকে এই আশ্বাস দিতে হবে। এবং একই সঙ্গে তুমি জানো যে এই যে নারকীয় ঘটনাটি ঘটেছে আরজিকরে, সেই ঘটনায় কারা কারা দোষী রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবি নিয়ে কিন্তু তারা অনড় রয়েছে। যদিও আমরা সকাল থেকে আজকে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ধর্ণা মঞ্চে কেউ আসেননি। তবে এখনো অবধি তাদের তরফে যেটা বলা হচ্ছে যে তারা তাদের ধর্ণা কিন্তু চালিয়ে যাবে। একেবারে রক্তিমা, গতকাল আমরা দেখেছি যে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্তে সিবিআই নামে এবং শহরের 15 জায়গার পাশাপাশি আরজিকর হাসপাতালে হানা দেয় সিবিআইয়ের দল। সেক্ষেত্রে কি ছবি দেখতে পাচ্ছ এবং নিরাপত্তার ছবিটা কি দেখতে পাচ্ছ? কারণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আরজিকর হাসপাতালে। হ্যাঁ, তোমাকে দেখিয়ে রাখি, তুমি জানো যে কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তবে দেখো, সেক্ষেত্রেও একটা ছাত্রদের প্রশ্ন সেখানে রয়েছে যে কেন্দ্রীয় বাহিনী কতদিন থাকবে। যদি বরাবরের মতো যেহেতু কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে না, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর তাদের নিরাপত্তা কি হবে সেটা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কিন্তু তারা আন্দোলনে অনড় রয়েছেন। একেবারে রক্তিমা, আমাদের এই খবরেই নজর থাকবে পরবর্তী সময়ে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।